আচ্ছা, মধ্যপ্রাচ্যের একটা পরিকল্পিত অর্থনৈতিক চাল সেটা কি আমেরিকার মতো একটা দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক বিস্ফোরক দাবিকে ব্যবচ্ছেদ করে দেখব। এমন একটা দাবি যেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতি আর ক্ষমতার ভারসাম্যে একটা পুরো নতুন অধ্যায় শুরু হয়ে যেতে পারে। বেশ ঝাঝালো একটা বক্তব্য, তাই না? যে দাবিটা আমরা বিশ্লেষণ করতে চলেছি তার শুরুটাই হচ্ছে এই উক্তি দিয়ে। আর এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আমরা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আলোচনার শুরুতেই একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, আমাদের কাজ এখানে কোনো পক্ষ নেওয়া না। আমরা ঠিক বা ভুলের বিচার করতে বসিনি। আমরা শুধু মূল উৎসের যে যুক্তিটা সেটাকে খুলে দেখতে চাই। ঠিক যেমন কোনো গাড়ির ইঞ্জিন খুলে তার ভেতরের কলকবজাগুলো কেমন কি কাজ করছে সেটা বোঝার চেষ্টা করা হয়, আমাদের কাজটাও ঠিক তেমনই। বেশ, তাহলে চলুন মূল আলোচনায় ঢোকা যাক। এই বিশাল ধাঁধার প্রথম অংশটাই হল সেই মূল দাবিটা, যেখান থেকে আসলে সবকিছুর শুরু। তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? উৎসটি দাবি করছে যে মধ্যপ্রাচ্যের 4টি বড় অর্থনৈতিক শক্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার আর কুয়েত একজোট হয়ে আমেরিকা থেকে তাদের সমস্ত টাকা পয়সা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এটা কিন্তু কোনো ছোটখাটো বিনিয়োগের রদবদল নয়, বরং একসঙ্গে নেওয়া এক বিশাল এবং পরিকল্পিত পদক্ষেপ। কিন্তু আসল প্রশ্ন হল, হঠাৎ করে এখন কেন এই দেশগুলো এমন একটা সিদ্ধান্ত কেন নিতে যাবে? উৎসটির মতে এর পেছনে শুধু আর্থিক কারণ নেই, বরং একটা বড় ভূরাজনৈতিক ঘটনা পুরো বিষয়টিকে চালনা করছে। উৎসটি এখানে একটা বেশ স্পষ্ট কার্যকারণ সম্পর্ক তুলে ধরেছে। তাদের যুক্তি অনুযায়ী ইরান এই উপসাগরীয় দেশগুলোর ওপর ব্যাপক সামরিক চাপ সৃষ্টি করে। বলা হচ্ছে এই অঞ্চলের মার্কিন আর ইসরায়েলি স্বার্থে আঘাত হেনে তাদের কার্যত একটা আল্টিমেটাম বা চরমপত্র দেওয়া হয়। কি সেই চরমপত্র? হয় আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করো, না হলে আরও হামলার জন্য তৈরি থাকো। আর এই চাপের মুখেই নাকি দেশগুলো ইরানের দাবি মেনে নিয়েছে। আচ্ছা, কারণটা তো না হয় বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল ঠিক কিভাবে তারা এই কাজটা করছে, মানে পদ্ধতিটা কি? এবার আমরা সেই আর্থিক হাতিয়ারগুলোর দিকে নজর দেব যেগুলো এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। উৎসটি এখানে মোট 4টে আলাদা কৌশলের কথা বলছে। দেখলে মনে হবে যেন একযোগে চালানো একটা অর্থনৈতিক আক্রমণ। চলুন একটা একটা করে এগুলো ভেঙে দেখি। আর শুরুটা করা যাক মার্কিন সরকারি বন্ড দিয়ে। তাহলে প্রথম পদক্ষেপ উৎস অনুযায়ী বিপুল পরিমাণে মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দেওয়া। এই বন্ডগুলো আসলে কি? সহজ করে বললে মার্কিন সরকারকে দেওয়া এক ধরনের ঋণ। এখন ভাবুন তো, যদি একসাথে এত বিপুল পরিমাণ বন্ড বাজারে বিক্রি করে দেওয়া হয় তাহলে কি হতে পারে? আমেরিকার জন্য নতুন করে ঋণ দেওয়াটা অনেক বেশি কঠিন আর খরচের হয়ে যাবে। আর পুরো আর্থিক মার্কেটে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা তো থাকছেই। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। এটা শুধু বন্ড বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। উৎসটির যুক্তি হল এটা একটা দ্বিমুখী আঘাত, মানে যা বর্তমানে আছে সেটার ওপর তো বটেই, ভবিষ্যতের বিনিয়োগকেও এটা প্রভাবিত করছে। এখানে উৎসটি একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে। একদিকে তারা মার্কিন সিস্টেমে যে টাকাটা ইতিমধ্যেই রয়েছে সেটা তুলে নেওয়ার কথা বলছে, আবার অন্যদিকে ভবিষ্যতে যে বিপুল পরিমাণ বিনিয়োগ আসার কথা ছিল সেই রাস্তাও বন্ধ করে দিচ্ছে। মানে সর্বোচ্চ প্রভাব ফেলার জন্য এটা একটা নিখুঁত দ্বিমুখী কৌশল। এই অঙ্কটা একবার দেখুন, $2 ট্রিলিয়ন। উৎসটির দাবি, এই বিপুল পরিমাণ সম্পদ যা ইতিমধ্যে মার্কিন অর্থনীতিতে বিনিয়োগ করা আছে সেটা যদি একবারে নগদায়ন বা বিক্রি করা হয় তবে তা মার্কিন বাজারে একটা মারাত্মক অভিঘাত তৈরি করবে। বিদ্যমান বিনিয়োগের পাশাপাশি উৎসটি কিন্তু বাতিল হওয়া ভবিষ্যতের বিনিয়োগ প্রতিশ্রুতির প্রভাবের ওপরও অনেক জোর দিয়েছে। এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। আমরা এখানে $1 ট্রিলিয়ন কথা বলছি। এই টাকাগুলো আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর বা প্রতিরক্ষা খাতের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল। উৎসটির বর্ণনায় এটা আমেরিকার মিলাইতে একটা বিশাল শূন্যতা তৈরি করবে। বেশ, তাহলে এই সব কিছুর শেষটা কি দাঁড়াবে? এর ফল কি হবে? এবার আমরা সেই পরিণতির দিকে এগোচ্ছি যা উৎসটি ভবিষ্যৎবাণী করেছে, অর্থাৎ এর ঢেউ কিভাবে শুধু আমেরিকায় নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। আর এটাই আমাদের সেই $1 ট্রিলিয়ন প্রশ্নটির সামনে এনে দাঁড় করায়। যদি সত্যি এমনটা হয়, যদি এই দাবি সত্যি হয়, তাহলে এরপর কি হবে? বিশ্ব অর্থনীতির চেহারাটা তখন কেমন দেখাবে? দেখুন, আমেরিকার পরিণতির ব্যাপারে উৎসটি কিন্তু কোনো রাগঢাক করছে না। তারা সরাসরি বলছে একটা পঙ্গু অর্থনীতির কথা, বিশ্বমঞ্চে আমেরিকার প্রভাব কমে যাওয়ার কথা। এক কথায় আমেরিকার শক্তির যে মূল স্তম্ভগুলো একেবারে সেগুলোর ওপরেই আঘাত আনার কথা বলা হচ্ছে।
সুতরাং মূল বিষয়টা কিন্তু শুধু একটা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা নয়। উৎসের দাবি অনুযায়ী এই পুরো পদক্ষেপটা এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করা যায় আর সেই সুযোগে চীনকে আরও শক্তিশালী করে তোলা যায়। শেষ পর্যন্ত উৎসটি পুরো বিষয়টিকে একটা অর্থনৈতিক যুদ্ধ হিসেবেই তুলে ধরেছে। তাদের যুক্তি অনুযায়ী এর চূড়ান্ত লক্ষ্যটা কেবল আর্থিক লাভ লোকসান নয়, বরং আমেরিকার যে বৈশ্বিক ক্ষমতা তার অর্থনৈতিক ভিত্তিটাকেই ভেঙে ফেলা। তাহলে পুরো আলোচনাটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আর প্রশ্নটা কিন্তু সরাসরি মূল উৎসের বর্ণনা থেকেই উঠে আসছে। আমরা কি আসলেই মধ্যপ্রাচ্যে একটা নতুন অর্থনৈতিক জোট বা ফ্রন্টের জন্ম হতে দেখছি? এখন এই দাবিটা যদি সত্যি হয়, তাহলে এর প্রভাব যে কতটা সুদূরপ্রসারী হবে সেটা হয়তো আমরা এখন ভাবতেও পারছি না। আর এটাই কিন্তু আসল ভাবনার বিষয়।